কর্তব্য বংশ ঋষিভ্যো মহদ্ভ্যো নমো গুরুভ্যো। ওম সদাশিবসমারম্ভং শঙ্করাচার্যমধ্যমাম अस्मदाचार्यमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णं हृदयं गीता संसार ज्ञानं भक्ति मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहम्। मोकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं आनन्दगुरुं यत्शक्ति तमहं वन्दे जानन्दगुरुं परम्। ॐ शान्ति शान्ति शान्तिः। जय गुरु। श्री श्री गुरु गीता संघ श्री श्री बारासात योगाश्रम आज के आमादेर महाती कल्याणकर आत्मचेतना प्रस्तुत भागवती चेतनाय आप्लुतकारी श्री श्री गुरुगीता संघेर संगे जारा जुक्त आছেন भावे एवं परोक्षभावे विभिन्न प्रान्त थेके जारा फेसबुकेर माध्यमे होक बा अन्य कोनो যান্ত্রিক माध्यमे होक এই গুরুগীতা संघ दर्शन करছেন এবং आस्वादन करছেন सकलके जानाई योगाश्रमेर पक्ष थेके आंतरिक अभिनंदन जय गुरु शुभेच्छा एवं ओम नमो नारायणाय। आज के आमादेर এই संघे मध्य যারা आत्मनिवेदन करेছেন कलकाता निवासी श्रीमती सुबी भौनिक महोदया एवं श्रीमान विश्वजित सिन्हा विशिष्टभावे बलिष्ठभावे যারা आत्मनिवेदन करेছেন आंतरिकभावे आमादेरके नानाभावे सहयोगिता करे गुरु संघे प्रेरणा जुगिয়েছেন बलिष्ठ गुरुगीता संगठक आमिराबाद गुरुगीता संघ एवं मोहरा निवासी श्री आमादेर देवव्रत दास महोदय तादेरकेও জানাই आंतरिक अभिनंदन। सकलेर सर्वांगीण मंगलेर जन्य श्री गुरुर चरणे জানাই प्रार्थना। आज के आमादेर श्रीमद् भगवद गीतार 10ম अध्याय विभूति योग। विभूति योग 10ম अध्याय जन्य अत्यंत एक सहज सरल पद्धति जानिয়েছেন যাহারা ভগবানের কথায় বিশ্বাস করলে সহজেই ইষ্ট দর্শন করতে পারবে। विभूति योग शब्दर अर्थ हलो विभुर शक्तिर प्रकाशस्थल जेखाने जेखाने भगवानेर शक्ति महिमा माहात्म्य प्रकटित हইয়াছে সেই সমস্ত স্থল কিংবা বস্তু ব্যক্তি সন্ধান ভগবান জানিয়েছেন যেখানে আমরা সহজে মাথা নত করলে বা
সেই সব স্থানে আমাদের ভক্তি নিবেদন করলে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব। আসলে ভগবানের দুটি রূপ, একটু তার নির্গুণ নিরাকার রূপ, একটি তার সগুণ সাকার রূপ, যেটা আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার পূর্ব অধ্যায়ের আলোচনা তথা নবম অধ্যায়ের আলোচনায় 4th শ্লোক আমরা দেখেছি। মায়া তদঙ্গিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা। সেখানে ভগবান বলছেন আমি অব্যক্ত মূর্তিতে, নিরাকার মূর্তিতে সর্বত্র ব্যাপিয়া আছে। আবার সে অধ্যায়ের অন্তিম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন মন মনা ভবমদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তুমি আমাতে মন অর্পণ করো, আমারকে ভালোবাসো, ভক্ত হও, আমার পূজা অর্চনা করো, আমাকে নমস্কার করো। তো ভগবান যদি নিরাকার হয়ে থাকে নমস্কার কোথায় করব? কোথায় পূজার ফুল অর্পণ করব? প্রশ্ন হয় না? যিনি নির্গুণ নিরাকার বলে দিয়েছেন আমি অব্যক্ত মূর্তিতে সর্বব্যাপী আছি, আবার তিনি অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলের জন্য সহজভাবে বলছেন তোমরা আমাতে মন অর্পণ করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। তো যিনি নিরাকার তাকে কোথায় নমস্কার করব? নমস্কারের একটা আধার চাইতো, পূজা করব, পূজনীয় ব্যক্তিকে সম্মুখে চাই। আমরা তো স্থূল মানুষ, স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ। একটা স্থূল আকার না পেলে আমাদের মনের আকর্ষণ তুষ্টি কিছুই আসে না। সেই জন্য ভগবান এই বিভূতি যোগের অবতারণা করলেন, যাতে সহজেই আমরা ভগবানকে লাভ করতে পারি। হ্যাঁ, কীরকম বলে, বাচ্চা ছেলেকে আমরা সবাই যখন বাচ্চা ছিলাম আমাদেরকে ক ক শেখানোর সময় প্রথমে সিলেটের মধ্যে বড় করে ক খ ও আ লিখে দিত না? সে বড় বড় অ আ ক ক এখন ছোট ছোট অক্ষর দিলেও আমরা বুঝি না। আসলে কোনো তফাৎ আছে? যেটা ছোটকালে বড় বড় অ আ শিখেছিলাম, এখন একটু বড় হয়েছি, এখন ছোট ছোট অ আ দিলেও আমরা বুঝি এটা অ, ছোট করে লিখে দিল। সেইরূপ যে ভগবান স্থূলের মধ্যে আছে, এখন তিনি বড় হয়ে আমাদেরকে দেখাচ্ছেন। আমরা যখন সেখানে মাথা নত করে তার পূজা অর্চনা করব, তার কথা মতো মন অর্পণ করব, ভক্তি করব, তখন আমাদের ভক্তি যখন পুষ্ট হবে, হৃদয় যখন মদগত তার অর্থাৎ তন্ময় হবে, তার ভাবে ভাবিত হবে, তখন আমরা সেই সুখকে যে অব্যক্ত নিরাকারে তিনি আছেন তা উপলব্ধি করতে পারব। বড় অ আর মধ্যে এবং ছোট আর মধ্যে যেমন কোনো তফাৎ নেই, বড় ক ক লেখা ছোট ক ক লেখার মধ্যে তফাৎ নেই, সেইরূপ আমরা তখনই উপলব্ধি করব যাতে আমাদের বুদ্ধির বিকাশ হয়, আমাদের উদারতা আসে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আমাদের যেন আরও অধিক গভীর হয়। তাই ভগবান আমাদেরকে তার বিভূতি যোগ বর্ণনা করছেন যে আমাকে কোথায় কোথায় তোমরা দেখবে দেখো, কেন ভগবান তো সর্বত্র আছেন, কিন্তু আগুনও সর্বত্র থাকে। কিন্তু রান্না করার সময় সর্বত্র আগুন দিয়ে কোনো কাজ হয় না। সে রান্না করার সময় কোনো প্রদীপ থেকে চুলা থেকে আমাদের আগুন সংগ্রহ করতে হয়। সেরূপ ভগবান সর্বত্র থাকলেও তার উপলব্ধির স্থল, উপাসনার স্থল আমাদের মহাপুরুষেরা মুনি ঋষিরা জানিয়েছেন। যে যদিও এখানে বিভূতি যোগের মধ্যে অসংখ্য স্থল বর্ণনা করেছেন, তবে 8টি স্থল নির্ণয় করেছেন প্রথমে মহাপুরুষেরা। এর মধ্যেও অর্থাৎ কোথায় কোথায় তুমি ভগবানকে দেখতে পাও, প্রথমেই বলেছেন আত্মার মধ্যে, এটা আমরা আজকে বিভূতি যোগের মধ্যেও দেখতে পাবো। পিতার মধ্যে, মাথার মধ্যে, গুরুদেবের মধ্যে, অগ্নির মধ্যে, জলের মধ্যে, শালগ্রাম কিংবা শিববান অর্থাৎ শিবলিঙ্গের মধ্যে। হ্যাঁ, পিতা, মাতা, আত্মা, গুরু, অগ্নি, জল, আর কি বললাম শিববান বা শালগ্রাম।
আত্মা বলেছি না, এগুলোর মধ্যে এইসব জায়গায় যদি আমরা ভক্তি নিবেদন করি সাক্ষাৎ ভগবানের রূপ হিসাবে, তাহলে ভগবানের কৃপাও আমরা লাভ করতে পারবো, ভগবান যে সর্বব্যাপী আমরা উপলব্ধি করতে পারবো। যারা প্রবর্তক সাধক, যারা প্রথম ধর্মজীবনে প্রবেশ করেছেন, তাদের জন্য ভগবানের এই ব্যবস্থা। কোথায় কোথায় ভগবানকে পূজা করব, পিতাকে, মাতাকে, গুরুদেবকে, শিববান বা শালগ্রামকে, যারা আরেকটু উন্নতমান তারা আত্মাকে, আগুনকে, অগ্নি, জলকে, বায়ুকে। হ্যাঁ, আমাদের বেদের মধ্যে অগ্নি, জল, বায়ুর পূজা অর্চনার ব্যবস্থা আছে। সেই জন্য এই ভগবানের এই ব্যক্ত রূপের উপাসনার আমাদেরকে ভগবান আজকে সংবাদ দিয়েছেন, যাতে আমরা আমাদের মধ্যে কোনো মতুয়ার বুদ্ধি না আসে। মতুয়ার বুদ্ধি ঠাকুর রামকৃষ্ণের ভাষা এটা বলতেন। মতুয়ার বুদ্ধি কেন জানো? না না, আমার মত পথেই শ্রেষ্ঠ, আমার মত পথ, আমি যোগপথে যেটা শ্রেষ্ঠ, কেউ বলবেন আমি জ্ঞান পথে আছি এটা শ্রেষ্ঠ, কেউ বলবো আমি ভক্তিপথে আছি এটা শ্রেষ্ঠ, কেউ বলবো আমি তন্ত্রপথে আছি এটা শ্রেষ্ঠ। কাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে? যিনি উপাস্য তিনি তো সর্বব্যাপী আছেন, স্থলে স্থলে তিনি বিভিন্ন জায়গার মধ্যে আছেন। মতুয়ার বুদ্ধি না আসে, অর্থাৎ আমার বুদ্ধি শ্রেষ্ঠ, আমার বিবেচনাই শ্রেষ্ঠ, আমার মত পথেই শ্রেষ্ঠ, এটা যেন কোনো অবস্থায় না আসে। তাই মতুয়ার বুদ্ধি না আসার জন্য ভগবান দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় তিনি আছেন। ভূয় এব মহাবাহু শৃণু মে পরমং বচ যত্রহং প্রিয়মানায়। কি বলা হয়েছে? ভূয় এব মহাবাহু শৃণু মে পরমং বচ। হে মহাবাহু, পুনরায় তুমি শ্রবণ করো। ভূয় মানে পুনরায়। তোমার হিত, তোমার হিতের জন্য, তোমার কল্যাণের জন্য আমি এই কথাগুলো আবার বলছি। তারপরে আগে কোনো না কোনো জায়গায় বলেছেন, ভগবানের এই বিভূতি কিন্তু সপ্তম অধ্যায় থেকে শুরু করেছেন। সপ্তম অধ্যায়ে বলেছেন, অষ্টম অধ্যায়েও একটু বলেছেন, নবম অধ্যায়ে একটু বলেছেন, দশম অধ্যায়ের মধ্যে বিস্তারিত বলছেন। যত্রহং প্রিয় মানায়, তুমি আমার অত্যন্ত প্রিয়জন। অহং প্রিয় মানায়। অর্জুন কেন প্রিয়জন হলেন এটা আমাদের জানা উচিত। অর্জুন যেভাবে ভগবানের প্রিয়জন হয়েছেন, আমরা যদি অর্জুনের মতো ভগবানের প্রিয়জন হতে পারি, আমরা আরও নতুন নতুন সংবাদ ভগবান থেকে লাভ করতে পারব। বক্সা আমি হিত কাম্যয়া, তুমি আমার অত্যন্ত প্রিয়জন, তাই আমি বলিতেছি তোমার কল্যাণের জন্য। যত্রহং প্রিয় মানায় বক্সামি হিত কাম্যয়া। দেখো অর্জুন প্রিয়জন কেন? প্রথম হলো অর্জুনের ভগবানের কথা শ্রবণের যথেষ্ট ধৈর্য আছে। একাগ্র মনে ভগবানের কথা তিনি শ্রবণ করে যাচ্ছেন, কোনো বিরক্তি নেই। আমরা তো কিছুক্ষণ শোনার পর আর শুনতে ইচ্ছে করে না, উঠে চলে যেতে ইচ্ছে করে, একটু বুঝতে না পারলে সেখান থেকে পালায়। অর্জুন সেরকম নন। সাধনার প্রথম কথা হলো আগে শ্রবণ করো। আমি যদি শ্রবণ না করি আমি কি পালন করব, কি মান্যতা দেব? আগে শ্রবণ করতে হবে, শাস্ত্রে কোথায় কি আছে, ভগবান সম্পর্কে কোথায় ভগবান কি বলেছেন। হ্যাঁ, আগে শ্রবণ করতে হবে। শ্রবণ হচ্ছে প্রথম সাধনা। অর্জুনের সে যোগ্যতা আছেন। তারপর অর্জুন ভগবানের অনুশাসন মেনে চলার জন্য স্বীকার করে নিয়েছেন। সাদে মাং তাং প্রপন্নম, অর্জুনের যোগ্যতা এগুলো। অর্জুন তার গুরুদেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের অনুশাসন মানার জন্য নিজেকে কি করেছেন? স্বীকার করে নিয়েছেন। তার আত্মসমর্পণ বুদ্ধি আছে। আর তিনি হলো সুদক্ষ শিষ্য, যিনি ভগবানের কথাগুলো খুব ভালো মনে ধারণ করতে পেরেছেন। তার প্রমাণ কি? যেখানে তিনি বুঝেন না সেখানে তিনি প্রশ্ন করেন। তাহলে উত্তম শ্রোতার লক্ষণ। হ্যাঁ, অনেক রকম শ্রোতা আছে না? কত রকম শ্রোতা আছে? 4 রকম শ্রোতা আছে। হংস শ্রোতা, শুক শ্রোতা,
সর্প শ্রোতা, ব্যাক শ্রোতা। তোমরা কোন ধরনের শ্রোতা? ব্যাক মানে ব্যাঙের মতো, ব্যাং কী করে শুনে আর এগুলো ফেলে দে, কোনো কাজে লাগায় না, ব্যাঁ ব্যাঁ করে। যে শ্রোতা শুনে এগুলো মনে রাখে না, এগুলো ফেলে দে, কোনো মান্যতা দেয় না, তারা ভ্যাক শ্রোতা। আর সর্পী শ্রোতা, সর্প যখন এঁকে বেঁকে চলে, এক ধরনের শ্রোতা আছে বক্তার যেগুলো দোষ কোথায় আছে, বক্তা বলার মধ্যে কোথায় কোথায় দোষ আছে সেগুলো বের করে আর সেগুলো সবার কাছে প্রকাশ করে। বাঁকা মন যাদের বলা হয়, বাঁকা মন বা দোষদৃষ্টি মন, আগের অধ্যায়ে বলে দোষদৃষ্টি মন। আর এটা হচ্ছে শুকশ্রোতা। শুকশ্রোতার সুখদেব, আমাদের সুখদেব আছেন, হ্যাঁ, যিনি আজন্ম ব্রহ্মচারী ব্রহ্মজ্ঞানী। তিনি ভক্তার কথাগুলো শ্রবণ করতেন এবং শ্রবণ করে ধারণ করে অন্যের কাছে প্রকাশও করতে পারতেন, যেটা আমরা ভাগবত দেখেছি। সুখদেব রাজা পরীক্ষিতকে অনবরত 7 দিন 7 রাত কি বলেছেন, ভাগবতের কথা শ্রবণ করিয়েছেন। উত্তম শ্রোতা সুখদেব। আর হংস শ্রোতা, হংসের একটি লক্ষণ আছে সবাই জানে, হ্যাঁ, জলমিশ্রিত দুধের মধ্যে জলটুকু ত্যাগ করে দুধটুকু গ্রহণ করে। তা হংস শ্রোতা হলো যারা বক্তার কথা, ভালো কথাগুলো কেবল শ্রবণ করে আর এটা হৃদয়ে কি করে ধারণ করে রেখে দেয়, কাজে আসবে। হ্যাঁ, ধারণ করে রেখে দেয়, কাজে আসবে, রেখে দেয় শ্রোতা। তো সেরকম অর্জুন ছিলেন উত্তম শ্রোতা। অর্জুনের গুণ, তিনি যেখানেই বুঝতেন না সেখানে প্রশ্ন করতেন, করেছেন না? প্রথমেই প্রশ্ন করেছেন 2য় অধ্যায়ের মধ্যে, প্রজ্ঞাবানের লক্ষণ কি। 3য় অধ্যায়ের মধ্যে করেছেন কর্মযোগ জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, যেটা আমাকে শ্রেয় সেটাই আমাকে বলুন। অর্জুন সবসময় শ্রেয় কথাটাই চেয়েছেন। শ্রেয় আর প্রেয় 2টি কথা আছে আমাদের কাছে শাস্ত্রে। কয়টি কথা? শ্রেয় আর প্রেয়। শ্রেয় হচ্ছে কি পারমার্থিক কথা, পরমার্থ বিষয়ক, অধ্যাত্ম বিষয়ক, ভগবত বিষয়ক, ব্রহ্ম বিষয়ক। এটা হচ্ছে শ্রেয়, সর্বকল্যাণ, সর্বশ্রেষ্ঠ কল্যাণ, যে কল্যাণের দ্বারা আমাদের সমস্ত প্রকার দুঃখের অবসান হবে এবং পরমানন্দ প্রাপ্ত হবে, জীবন সুখময় আনন্দময় হয়ে যাবে। তাহলে শ্রেয়। হ্যাঁ, আরটা হচ্ছে প্রেয়, জাগতিক কাম্য বস্তুগুলোকে লাভ করা, জাগতিক সুখ সুবিধা লাভ করা, এগুলো হচ্ছে প্রেয়। অর্জুন কিন্তু কোনটা চেয়েছেন? যা শ্রেয়, যেটা শ্রেয় সেটাই আমাকে বলুন, যেটা শ্রেয় আমাকে বলুন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতা যশেষৎ নিশ্চিতং বৃহীতত্মে। যেটা শ্রেয় সেটা আমাকে বলুন। শিষ্যস্তহং সদিমং তং প্রপন্নম। দেখো কীরকম অনুগত শিষ্য, যেটা শ্রেয় সেটা চেয়েছেন আর অনুশাসন স্বীকার করে নিয়েছেন। সেই জন্য ভগবানের কি হলেন? প্রিয় ভাজন হলেন। সেই জন্য অর্জুন, আমি তোমাকে আজকে, তুমি আমার প্রিয়জন, যত্রহম প্রিয় মানায় বক্সামি তো কাম্যয়া। তো ভগবান প্রিয়জনকে আরও তার কল্যাণকারী বাণী, কল্যাণকর কথাগুলো শোনান, যাতে সে আরও শ্রেষ্ঠ অবস্থা লাভ করতে পারে, যেহেতু সে শ্রেয় কামনা করেছে। কি বললেন প্রথমে? নমে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয়। হে অর্জুন, নমে বিদু সুরগণা, দেবগণ আমাকে জানে না, মহর্ষিগণ আমাকে জানে না। আমি সকলের আদি, আমি সকলের অন্ত, আমার কেউ আদি নেই, আমি অনাদি। অর্থাৎ আমার থেকে জগতের সকল কিছু উদ্ভব হয়েছেন। নমে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয়। আমার উৎপত্তি সম্পর্কে মহর্ষিগণ, দেবতাগণ কেউ জানে না। কেননা ভগবানের পূর্বতে কেউ ছিল না। ভগবান থেকে, দেবতা থেকে আরম্ভ করে সবাই সৃষ্টি হয়েছেন। হ্যাঁ, যখন শিশু জন্মগ্রহণ করে তখন সেই জন্মগ্রহণের পূর্বে কি বলতে পারতো
তার মার জন্ম কোথায় হয়েছিল? হ্যাঁ, তার মায়ের বিবাহ কখন হয়েছিল? তার মায়ের ইতিবৃত্ত কিছু কি জানতো? তার জন্মের পূর্বে যখন মায়ে বা বাবার কারো সম্বাদ যখন তার কাছে অজ্ঞাতই থাকে, তো সৃষ্টির পূর্বে একমাত্র ভগবানই তো ছিলেন, তো তার কথা পরে দেবতা ঋষিরা কিভাবে জানবেন? না মে বিদুসুরগণা প্রভবং ন মহর্ষয় অহম আদিশ্চ মধ্যঞ্চ, আমি আদি, আমি অন্ত, আমি মধ্য। যোমা মজমনা দিঞ্চ বেদমহেশ্বর, বলে এই রূপে যে আমাকে অজ, আমার জন্মহীন, যোমা মজ অনাদি, অনাদি, আমার কোনো আদি নেই, সর্বলোকের মহেশ্বর জানে, যে আমাকে জন্মহীন জানে, যোমা মজম অনাদিঞ্চ সর্বলোক মহেশ্বর অসং মূর সমত্যেষু সর্বপাপই প্রমুচ্যতে। এটা হলো ইম্পর্ট্যান্ট কথা, যে আমাকে এভাবে জানে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। কিভাবে? এটা তো আমরা জেনে গেলাম, আমরা পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, এরকম জানা নয়। আমরা তো জানলাম যে ভগবানের জন্ম নেই, ভগবানের মৃত্যু নেই, ভগবান অবিনাশী, এরকম জানলেই তো আমরা মুক্ত হয়ে গেলাম না। কিভাবে জানতে হবে? ভাবনার মধ্যে জানতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে ভগবান অজ, জন্মহীন, তিনি অনাদি, আমাদের সকলের আদি, কারণ তিনি সকল লোকের মহেশ্বর। এভাবে ভাবুক যখন তার উপাস্যকে, ভগবানকে ভাবে ভাবনা করবে, তখন সে তদ্ভাবে ভাবিত হয়ে যাবে। তার আর পাপ কর্ম করার অবকাশ কোথায়? আর যাহা পূর্ব পাপ করেছে তো তাহা ক্ষয় হয়ে যায়। নিজের স্বরূপ যখন জানবে, এভাবে যে যার ভাবনা করে সে তার ভাব প্রাপ্ত হয়। তার ভাব প্রাপ্ত হয়। ভাবনা করতে করতে তার ত্রিবিধ পাপ, কায়িক পাপ, বাচিক পাপ, মানসিক পাপ, ত্রিবিধ পাপ তার চলে যায়। মানুষ তিন রকম পাপ করে, শরীর দ্বারা পাপ করে, বাক্য দ্বারা পাপ করে, মনের দ্বারা পাপ করে। এই তিন প্রকারের মধ্যে দশবিধ পাপ আছে। তাই আছেন, আমরা এগুলো আলোচনা করেছি না আগে, দশবিধ পাপ করে। তো ভগবান এই পাপ থেকে কিভাবে মুক্ত হয়, কত সুন্দর ভগবান আজকে বলে দিচ্ছেন। তুমি ভগবানকে ভাবনা করো, ভগবানের বাণীকে মান্যতা দাও, স্বীকার করে নাও। সেই রকম এক চোর এরূপ সৎসঙ্গের আসরে বসে পাপ থেকে মুক্ত হয়ে গেছেন ভগবানের কথা শ্রবণ করে এবং সেটাকে স্বীকার করে নিয়ে। আমরা শুনি, সব কথা স্বীকার করি না। আমরা সব কথা শুনি কিন্তু স্বীকার করি নি না। সেই জন্য আমরা যেই সেই তিমিরে তাকি, এ কানে শুনে এখানে বের করে দিই। আমরা কীরকম শ্রোতা? ব্যাক শ্রোতা। সেটা আমাদের কোনো জীবনের উন্নতি হয় না। কিন্তু ওই চোর, তিনি রাজবাড়ি থেকে চুরি করে পালাচ্ছিলেন। তো পালাতে গিয়ে দেখলেন কি, একটি সৎসঙ্গের আসর হচ্ছে গ্রামের মধ্যে, ভাগবতী কথা হচ্ছে। আর সেখানে তিনি বসে পড়লেন। চুরি করা মালগুলো এক জায়গায় লুকিয়ে রেখে তিনি সৎসঙ্গের আসরে বসেছেন। কেন বসলেন? এটা তার গুরুর আদেশ। সে যখন দীক্ষা নিতে গিয়েছিল, তো গুরুদেব জিজ্ঞেস করলে, তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। তুমি কী করো? বলে, আমি চুরি করি। সত্য কথা বলে দিল। বলে, চুরি করো? বলে, চুরি না করে পারো না? বলে, না, চুরি না করলে আমি খাবো কি? এটা আমার পেশা, আমার অন্য কোনো পেশা নেই। চোর দেখছে খুব সরল, এই পথ থেকে তাকে সহজে আনা যাবে, তবে এখন না। তাকে আমি মন্ত্র দেবো, কয়েকটা সত্য দেবো। তাহলে হ্যাঁ, তবে একটা কথা, তুমি মিথ্যা বলতে পারবে না। আমি তোমাকে দীক্ষা দেবো, তুমি চোর, ঠিক আছে, মিথ্যা বলবে না। একটি সত্য, যখন ওই যেখানে তুমি সৎসঙ্গের আসর দেখো, সৎসঙ্গ তুমি শ্রবণ করবে, গড়ে নিত্য তুমি ঠাকুরের আরতি দিয়ে আরতি নিজে দর্শন করবে, এবং তোমার এই ধন রোজগার তুমি যা করো, যা তোমার পেশায় তুমি লাভ করো, সৎসঙ্গে কিছু কিছু দান করবে। তুমি চুরি করো,
জাগে। সেই জন্য সে কী করেছে, যাওয়ার পথে যে গুরুর আদেশ সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ শ্রবণ করতে হবে। সে তো কখনো সৎসঙ্গ শ্রবণ করে না, কখন পালাবে সে চিন্তা হয়। এইদিকে রাজবাড়ি থেকে সিপাহীরা চোরের সন্ধানে তার পায়ের ছাপ দেখে 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 ওই গ্রামে পৌঁছে গেলেন। গ্রামে পৌঁছে গিয়ে দেখছে কি সবাই তো বসে আছে, এখন তো পায়ের ছাপ মিলাতে পারবে না, তো তারা সব দাঁড়িয়ে আছেন সৎসঙ্গের আসর বাংলে পায়ের ছাপ দেখে চোরকে ধরবে বলে। ওই সৎসঙ্গের মধ্যে এরকম ভাগবতী কথা হচ্ছে। ভাগবতী কথার মধ্যে বলা হচ্ছে, যারা ভগবানের একবার শরণ নিয়ে মনে প্রাণে তাদের নবজন্ম লাভ হয়, তাদের জন্ম জন্মকে ইহজন্মের পূর্বকৃত পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। ভগবান এটা গীতার মধ্যে বলে দিবে। ওই বক্তা ওইভাবেই বলছেন, কিভাবে, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। সকল কিছু পরিত্যাগ করে যারা আমার শরণ গ্রহণ করে তাদেরকে আমি সকল পাপ থেকে মুক্তি দিই। ভগবান এটা গীতায় বলেছেন। এইরকম বলে গীতার বাণী দিয়ে তিনি সবাইকে শ্রবণ করাচ্ছেন। তখন চোর ভাবছেন, এত সহজেই যদি পাপ থেকে মুক্তি লাভ করা যায়, ঠিক আছে, আমি এই আসরে বসে প্রতিজ্ঞা করলাম আমি আর চুরি করব না, আমি আর পাপ করব না, আমি ভগবানের শরণাগত হয়ে গেলাম, ভগবান যাহা যাহা আদেশ করেন আমি তাহা তাহাই করিব। এত শ্রোতা পাঠের আসরে বসেছেন, কিন্তু সত্যিকারের শ্রোতা তিনিই হন ওই চোরের মতো। সকলে শ্রবণ করছেন কিন্তু স্বীকার করে নেয় না ভগবানের বাণী, কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। সৎসঙ্গের আসর ভাঙল, সবাই যার যার বাড়ি চলে যাচ্ছেন। রাজার লোকেরা পায়ের ছাপ মিলাচ্ছেন, চোরকে ধরে ফেললেন, ওকে ধরে নিয়ে গেল। এ দেখো সরল মানুষ। রাজা জিজ্ঞেস করেন, তুমি কি চুরি করেছ? না, এই জন্মে আমি কোনো চুরি করি নাই। সিপাহীরা বলছেন, হে রাজন, এই চুরি করেছেন, এর পায়ের ছাপের সঙ্গে আমাদের এই রাজবংশের পায়ের ছাপ আমরা মিলিয়ে দেখেছি, এই চোর। রাজা বিচার করলেন, তাকে কঠিন শাস্তি দিবার জন্য মন্ত্রীকে আদেশ করলেন। হাতের উপর শুকনা পিপুল গাছের পাতা, মানে অশ্বত্থ গাছের পাতা রেখে তার মধ্যে লোহদণ্ড গরম করে সেখানে ছেঁকা দিতে লাগলেন। কিন্তু পাতাও পুড়ছে না, গায়েও লাগছে না। লোহদণ্ড যেখানে রাখছে সেখানে কিন্তু দগ্ধ, সে জায়গাটা পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছেন, কিন্তু এই পিপুল গাছের পাতা পুড়ছে না। রাজা গরম হয়ে গেলেন। সিপাহীদের বললেন, তোমরা একজন সত্যিকারের লোক, তোমরা মিথ্যা বলে নিয়ে এসছো, তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবো। এবার চোর বলছে, না না, ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবেন না, চুরি আমিই করেছি। কি রহস্য রে বাবা। বলে না, রাজা বলছে, তুমি ভালো মানুষ, তুমি সিপাহীদের বাঁচানোর জন্য তুমি চুরির দায় নিজে নিচ্ছ। বলে না রাজা মশাই, চুরি আমিই করেছি। বলে রহস্য তো আমি কিছু বুঝতে পারছি না। একটু আগে বলে তুমি চুরি করনি, আমি প্রমাণ করতে চাইলাম, প্রমাণও হলো না। আমার দেশ, তুমি একজন ভালো মানুষ, অত তুমি বলছো তুমি চুরি করেছো, ব্যাপারটা কি খুলে বলো। তখন চোর বলছেন, আমি সৎসঙ্গের আসরে এই প্রতিজ্ঞা করেছি আমি আর চুরি করব না। তখন আমার নবজন্ম লাভ হয়েছে, এই জন্ম তো আমি চুরি করি নাই, আমি আগের জন্মে চুরি করেছি, অতএব প্রতিজ্ঞাবদ্ধের আগেই আমি চুরি করেছি। এই কথাটা কিন্তু গীতায়ও ভগবান বলেছেন, অপিচে সুদরাচার ভজতে মামনন্যবাগ সাধুরেব সম্মতব্য সম্যক ব্যবস্থিত হিস। তুমি যত দুরাচারী হও, যেই মাত্র তুমি দুরাচারী ত্যাগ করে একবার ভগবানের শরণে চলে গেছেন, ভগবান বলছে তাকে সাধু জানবে, তাকে মহাত্মা বলে জানবে। দুরাচারী যত্ন করে আমার ভজন, ধর্মাত্মা হয়ে শীঘ্র প্রায় শান্তিধন। আমি তো চুরি আগের জীবনে করেছি, এখন তো আমি সব ছেড়ে দিই, রত্নাকর দস্যুর মতো আমি সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সেটাই মানে জানালেন যে এই যে ভগবান বল, যো মাম অজমনা দিঞ্চ বত্তি লোকমহেশ্বরম অসংভর সমত্যেষু সর্ব পাপই প্রমুচ্যতে। ভগবান বলে দিলেন, এইভাবে যারা আমাকে ভাবনা করে আমি অজ অনাদি সর্বলোকের মহেশ্বর, এই ভাবনা করতে করতে যাদের মন বুদ্ধি আমাগত হয়ে গেছেন, আমার স্বরূপ তারা লাভ করেছেন,
সর্বপাপ থেকে তারা মুক্ত হয়ে গেছেন, কর্মফলের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে গেছেন, তারা মুক্ত হয়ে গেছেন। এই অধ্যায়ের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট শ্লোকগুলো আমার মনে হয়, দেখো অষ্টম শ্লোকটা খুব সুন্দর, যে ভগবানকে সবাই আমরা ভজনা করি, উপাসনা করি, আরাধনা করি, ডাকি। কোনভাবে ডাকতে হয়? ডাকি আমরা সবাই, কিন্তু কোনভাবে ডাকা প্রয়োজন ভগবানকে? কোনভাবে বললেন? অষ্টম শ্লোকটি বলো। অহং, হ্যাঁ বহুধা ভাব সমন্বিতা। বহুধা ভাব কি জানতে হবে? অহং সর্বস্ব প্রভব মর্ত সর্বং প্রবর্ততে। আমি সকল উৎপত্তির মূল, আমার হইতে সব কিছু প্রবর্তিত হচ্ছে, এটা জেনে জ্ঞানীগণ আমার উপাসনা করেন। অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা সব ভগবান। অং সর্বস্ব প্রভবু মট্ট সর্বং প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মাং বহুধা ভাব সমন্বিতা। এই ভাবনা রেখে ভগবানকে উপাসনা করতে হয়। যাকে আমি উপাসনা করি তিনি কে? তিনি ভগবান। ভগবান মানে কে? তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। আর কি তিনি? তিনি সর্বান্তর্যামী, সর্বব্যাপী, সর্বশক্তিমান। এটা জেনে কি করতে হবে? ভগবানের ভজনা করতে হবে। তিনি সর্বব্যাপী, সকলের মধ্যে বিরাজ করছেন। তিনি জলে, স্থলে, অন্তরিকে, নদী, সমুদ্রে, আকাশে, বাতাসে, অগ্নিতে, সর্বব্যাপী তাহার অবস্থান। এটা যদি আমরা জানি, তাহলে আমরা পরস্পরের উপাস্যকে নিয়ে দ্বন্দ্ব, বিরোধ করতে পারি না। আমাদের সনাতন ধর্মে অসংখ্য সম্প্রদায়, শাক্ত, শৈব, গানপত্য, সৌর, বৈষ্ণব। বৈষ্ণবরা বলে আমার ধর্ম শ্রেষ্ঠ। যারা শিবের উপাসক শৈব, তারা বলে না শিবই সর্বশ্রেষ্ঠ। শাক্ত উপাসক যারা বলে না মা কালীর উপাসনা সর্বশ্রেষ্ঠ। এভাবে দ্বন্দ্ব লাগিয়ে যায়। যারা বিষ্ণুর উপাসক, কৃষ্ণের উপাসক, যে বৈষ্ণব, তারা শিবকে পছন্দ করে না। সবাই নয়, কেউ কেউ আর কি, যারা গোঁড়া ভক্ত বলা হয়, গোঁড়া ভক্ত। কিন্তু এই শ্লোকটা জানিলে যে তিনি সব কিছুর উৎপত্তির মূল, তা হইতে সব কিছু প্রবর্তিত, তিনিই সর্বব্যাপী, তাহলে উপাস্য নিয়ে তো আমাদের দলাদলি করার কোনো প্রয়োজন হয় না। এটা সমন্বয়মূলক শ্লোক এটা। কারণ পরস্পরের মধ্যে যদি আমরা পরস্পর উপাস্যকে যদি আমরা বিদ্বেষ করি, সেখানে কি অপরাধ হয়? সেখানে নাম অপরাধ হয়। দশবিধে নাম অপরাধ আছে, নাম অপরাধ হয়ে যায়। সেখানেও আছে শিব এবং বিষ্ণুর মধ্যে পরস্পর, ভগবানের এরা স্বরূপ, এটা ভগবানের বিভিন্ন স্বরূপ। শিব বলো, বিষ্ণু বলো, রাম বলো, কৃষ্ণ বলো, দুর্গা বলো, কালী বলো, গুরু বলো, সব ভগবানের স্বরূপ। যে কোনো একটা স্বরূপের মধ্যে ভগবানের কাছে পৌঁছা যায়, যেহেতু তাহা হইতে সব কিছু সৃষ্টি হইয়াছেন। অং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছু প্রবর্তিত হয়েছেন। তাহার থেকে নানাবিধ অবতার এসেছেন, তাহার থেকে মহর্ষিরা এসেছেন, তাহার থেকে দেবতারা এসেছেন। এই বিভূতি যোগের মধ্যে এটাই তো বুঝিয়েছেন। মনুগণ এসেছেন। তাহলে আমরা উপাস্য নিয়ে যে দলাদলি করি, বিরোধ করি, এটা আমাদের নির্বুদ্ধিতার ফল, আমাদের গোঁড়ামি এক প্রকার। একবার এক বৈষ্ণব ছিলেন, তিনি এত গোঁড়া বৈষ্ণব, তিনি শিব মন্দিরের আশেপাশ দিয়েও যায় না। যেখানে শিব মন্দির থাকে তার থেকে অনেক দূরে থাকেন, যেখানে কালী মন্দির থাকে তার থেকে অনেক দূরে তিনি চলাফেরা করেন, প্রয়োজনে যাবেন না। সেই বৈষ্ণব ভক্তের বাড়িতে তার গুরুদেব এসেছেন, একদিন এসেছেন বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য। তো সেখানে বৈষ্ণব প্রচার করব, অনেক ভক্তের সমাগম হবে। তো এই ছোট্ট বাড়িতে জায়গা হবে না। তো বৈষ্ণব ভক্ত তার ছেলেকে বলেন, একটা বড় জায়গা দেখো যেখানে আমাদের গুরুদেব বসে সৎসঙ্গের আসর হবে, বৈষ্ণব ধর্মের কথাবার্তা হবে, ভগবানের কথাবার্তা হবে। তখন ও বৈষ্ণব ভক্তের ছেলে তিনি কি করলেন, একটা কোথাও জায়গা না পেয়ে একটা শিব মন্দিরের ব্যবস্থা করলেন।
যেখানে এত বড় একটা প্রাঙ্গণ আছে, কয়েকশো ভক্ত বসতে পারবে। এখন বাবাকে এসে বললেন, বাবা ওই শিব মন্দিরটা করলাম, শেষমেশ ওটাই খুঁজে পেলি। আচ্ছা কি হবে, গুরুদেব এসে গেছে, সময় নেই, বিকেলবেলায় আসন সব সাজানো গোছানো হয়ে গেছে, প্রস্তুত করা হয়েছে, আসন ব্যাস আসন প্রস্তুত করা হয়েছে। তখন সেই বৈষ্ণব ভক্তের ছেলে গাড়ি করে গুরুদেবকে নিয়ে ওই শিব মন্দিরে চলে গেলেন। আর সেই বৈষ্ণব ভক্তের গুরুদেব প্রথমে শিবকে, মহাদেবকে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, চরণামৃত গ্রহণ করলেন। এবার তিনি বক্তার ব্যাস আসনে উপবেশন করলেন। তিনি সেদিন এমন একটি সুন্দর প্রসঙ্গ নিয়ে সবার মধ্যে আলোচনা আনলেন, যেহেতু শিব মন্দিরে বসেছেন। হরি হর অবেদ তত্ত্ব, যিনি হরি তিনি হর মহাদেব, যিনি বিষ্ণু তিনিই শিব, যিনি জগন্নাথ তিনিই বিশ্বনাথ, হ্যাঁ, যিনি নটভর তিনিই নটরাজ। এইভাবে একটি সমন্বয়মূলক বক্তব্য পরিবেশন করলেন। অনেক শ্রোতার মনের দ্বন্দ্ব কেটে গেল, শিব বিষ্ণু দলাদলি ভাবটা কেটে গেল। এত সুন্দর বক্তব্য তিনি স্থাপন করলেন যুক্তি দিয়ে, যে উপাসকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা যে নামেই উপাসনা করি না কেন, আমরা সেই পরমাত্মাকে, এক পরমাত্মাকে উপাসনা করছি। তিনি সর্বত নির্গুণ নিরাকার। আবার তিনি আমাদের কি জন্য, আমাদের রুচির জন্য, রুচিরাং বৈচিত্রাৎ ঋজু কুটিলাং নানাপথে জুসাং, ভক্তগণের রুচির তারতম্য অনুসারে ভগবান তাদের উপাস্য হয়ে আসেন। যার কাছে কৃষ্ণ ভালো লাগছে কৃষ্ণকে আশ্রয় করে ভগবানের কাছে যান, যার কাছে বিষ্ণু ভালো লাগে যে বিষ্ণুকে অবলম্বন করে তার কাছে চলে যান, যার শিব ভালো লাগে শিবকে অবলম্বন করে ভগবানের কাছে। কোথায় যাচ্ছেন? সকল নদীর গন্তব্যস্থল যেমন সাগর, যার যার সকল উপাস্য দেবতার গন্তব্যস্থলে পরমাত্মা ব্রহ্ম। এইভাবে তিনি সবার মধ্যে সুন্দর বক্তব্য পেশ করলেন। যেহেতু ভগবান সর্বত্র আছেন, আজকের অধ্যায়ের মধ্যে ভগবান সে কথাগুলোই বলছেন। কি বলেছেন? আমি অমুক জায়গায় আছি, অমুকে আছি, আমি সকল জীবের মধ্যে আত্মারূপে আছি, মহর্ষিগণের মধ্যে আমি ভিগু। হ্যাঁ বলেছেন না, মহর্ষিগণ ভিগু। হ্যাঁ, এইভাবে তিনি নদীর মধ্যে আমি গঙ্গা। হ্যাঁ বলেছেন তিনি, হ্যাঁ আমি অমুক ঘোড়া, আমি অমুক হাতি। হ্যাঁ, এইরকম সব কথাগুলো বলেছেন। সেই রকম অর্থাৎ তিনি সর্বব্যাপী আছেন। মত্ত সর্বং প্রবর্ততে, এই জানা এই জিনিসটা, আমি সকলের আদি কারণ, আমার থেকে সব কিছু প্রবর্তিত হয়েছেন, এটা জানা। এটা জেনেই উপাসনা করলে কি হয়, জ্ঞানীগণ এভাবে উপাসনা করতেন, পরে তারা স্বরূপকে প্রাপ্ত হতে পারতেন। এইভাবে যখন ওই বৈষ্ণব ভক্তের গুরুদেব সকলের মধ্যে কথাটা বুঝিয়ে দিলেন, সকলে খুব সন্তুষ্ট লাভ করলো। এবার তাকে গাড়ি করে ভক্তের ছেলে নিয়ে যাচ্ছেন। এবং যাওয়ার সময় গুরুদেব বলছে, গুরুদেব আজকে যদি আমার বাবা এই পাটের আসরে থাকতেন, আমার বাবার মলিনতা অনেক কেটে যেত। কিন্তু গুরুদেব জানেন না যে ওই গোঁড়া ভক্ত এখানে আসেন নাই। কিন্তু তিনি জাননি। বলে, তোমার বাবা আসে না এখানে? বলে, না। বলে, কেন? বলে, এটা যে শিব মন্দির, আমার বাবা যে শিব মন্দির ধারে পাশে দিয়েও যায় না। সর্বনাশ! একটা কাজ করো, আমি তোমাদের বাসায় পৌঁছলে তোমার স্ত্রীকে আমার কাছে একটু আসতে বলবে তো, আর আমি যা যা বলে তা যেন শুনি, তুমি বলে দিও তোমার স্ত্রীকে। আচ্ছা, গেলেন, পৌঁছে গেলেন বাড়িতে। এবার বৈষ্ণব ভক্তের ছেলে তার স্ত্রীকে বলে, গুরুদেব তোমাকে ডেকেছেন, আর গুরুদেব বলেছেন উনি যা আদেশ করেন তুমি তা পালন করবে। গেলেন, ওই বৈষ্ণব ভক্তের একমাত্র ছেলের বউ, আর দিকে বৈষ্ণব ভক্ত আর তার স্ত্রী বুড়া বুড়ি আছেন। তাই গুরুদেব বলছেন, দেখো বোমা, নারীদের একমাত্র আরাধ্য দেবতা হলে তার পতি বা স্বামী। তাই তুমি তোমার স্বামীর জন্য রান্নাবান্না ব্যতীত কারোর জন্য এগোরে রান্নাবান্না করবে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ির জন্যও না। তাদের জন্য জল গরম চা করে দেওয়া, জলযোগ দেওয়া, এগুলো বন্ধ করে দেবে, কালকে তুমি করবে না। এই যে তোমার বেবিচারিতা হবে। বলে, গুরুদেব এমন কঠোর আদেশ করবেন না, আমি ছাড়া আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। বলে, মা কয়েকদিন আমার কথাগুলো পালন করো, তারপর যা হয় তারপর তুমি দেখবে। ও তো বোমা প্রথমে হতচকিত হয়ে গেছেন। আরে এটা কেমন কঠোর আদেশ, আমি না করলে এগুলো করবে কে?
বলে তুমি কয়েকদিন এভাবে চলো না, দেখা যাক। ঠিক বোমা পরদিন সকালবেলা দেখছেন তারা দুজনেই ভালো করে চাটা খেয়ে গল্প গুজব করছেন। শ্বশুর শাশুড়ির জন্য শ্বশুরের সকালবেলা গরম জলের দরকার, গরম জল করেনি। চা করার দরকার, চা করেনি। জলযোগ প্রস্তুত করা দরকার, করেনি। শ্বশুর ঘুম থেকে উঠে ভাবছেন বোমার কোনো অসুখ টসুখ হয় না তো। আবার উকি মেরে দেখছেন কি কোষ মেজাজে গল্প করছেন ছেলে আর ছেলের বউ। হ্যাঁ, আরে তো কোনো অসুখ বিসুখ নয়, এতে ইচ্ছা করে এইসব করা হয়েছে। বুড়া গজ গজ করছে, গরম হয়ে গেছেন। ছেলেকে ডাকছে, বলছে ছেলে যখন ডেকে বলছে, বলে আমার কি দোষ, আমি এসব করি না। কি তোমার বোমা করে, বোমাকে গিয়ে তুমি জিজ্ঞেস করো। আমি তোমার গরম জলও করি না, তোমার চাও করি না, তোমার জলযোগও করি না। তোমার বোমা করে, বোমাকে জিজ্ঞেস করলে তুমি উত্তর পাবে। বোমাকে ডাকলে, কি বোমা আজকে এরকম হলো কেন? বলে আমি কি করবো, গুরুদেব যে বারণ করে দিয়েছে। কে বারণ করেছে? গুরুদেব বারণ করে দিয়েছে। গুরুদেবের মনে এই ছিল আমার সোনার সংসার ছাই করে দেওয়ার জন্য এমন করে করে গুরুদেবের রুমে ঢুকলেন। গুরুদেব আপনি কোথায় পেয়েছেন, কোন শাস্ত্রে পেয়েছেন বোমা যদি শ্বশুর শাশুড়ি সেবা করে তার কলঙ্ক হয়, তার সতীত্ব নষ্ট হয়? গুরুদেব বলছেন কেন হবে না, শাস্ত্রতে পতিরেব গুরু শ্রীনাম, পতিরেব গুরু শ্রীনাম, স্ত্রীদের একমাত্র গুরু পতি। তাই বলে কি শ্বশুর শাশুড়ি সেবা করলে দোষ হয়? বলে তাই যদি হয়, নিজের ইষ্টনিষ্ঠাকে অক্ষুণ্ণ রাখার জন্য ভগবানের অন্য স্বরূপের উপাসনা করলে তাকে দর্শন করলেও বা ক্ষতি কি? অর্থাৎ তুমি তো তোমার ইষ্ট বিষ্ণু বা কৃষ্ণ, এটাও কৃষ্ণ বা বিষ্ণু যেমন ভগবানের স্বরূপ, শিব তো ভগবানের স্বরূপ। তো তোমার ইষ্টনিষ্ঠাকে অক্ষুণ্ণ রেখে তুমি কি শিব মন্দিরে যেতে পারতে না? শিব মন্দিরের কাছে গিয়ে তো বলতে পারতো আমাকে অন্তত কৃষ্ণ ভক্তি দাও, এটা তো প্রার্থনা করতে পারতে। হ্যাঁ, শিব মন্দিরে গিয়ে তো বলতে পারতো, হে ভগবান ভোলানাথ শিব, তুমি তো বৈষ্ণব দেবদের শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবাড়াং যথা শম্ভু, ভাগবতে লেখা আছে। আমাদের তার কাছে গিয়ে তো বলতে পারতো আমার জন্য ইষ্টনিষ্ঠা আরও গভীর হয়, আমার ভক্তি হয়। তুমি কেন করলে না? তোমার বৌমা যদি স্বামীনিষ্ঠ অক্ষুণ্ণ রেখে তোমার শ্বশুর শাশুড়ি সেবা করার যুক্তি বলে মনে করো, তো তোমার ইষ্টনিষ্ঠা গুরুনিষ্ঠা অক্ষুণ্ণ রেখে তুমি কি এইসব করতে পারতে না? তাহলে গুরুদেব আজকে আপনি আমার চোখ খুলে দিলেন, আমার চোখ খুলে দিলেন। এতদিন আমি অন্ধ ছিলাম, গোয়ার ছিলাম, গোরামি ছিল। আমাদের মনে রাখতে হবে গোরামি কখনো ধর্ম নহে, নিষ্ঠা থাকবে। তা আমাদের সনাতন সবাইকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু নিজের ইষ্টনিষ্ঠা গুরুনিষ্ঠাগুলো অব্যাহত থাকবে। যেরকম স্বামীনিষ্ঠা তাকে গড়ের বোমাদের আবার সকলে সেবাও করে, এই শিক্ষাটা দেওয়ার জন্য ওই বৈষ্ণব ভক্তের গুরুদেব এটা প্রদর্শন করলেন। কেন বলা হয়েছে এটা? অহং সর্বস্ব প্রভো মর্ত সর্বং প্রবর্ততে এতে মত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। বুধা মানে জ্ঞানীগণ এইভাবে ভগবানের উপাসনা করেন। কীভাবে উপাসনা করেন? মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হ্যাঁ, মন্নাথ শ্রী জগন্নাথ, আমার যে নাথ, আমার যে প্রভু, তিনি জগতেরও নাথ, সকলেরই নাথ। তিনি অন্য রূপে তার নাথ হয়েছেন। আমার যিনি আত্মা, তিনি সর্বভূতের আত্মা। এই সমন্বয় দর্শন করানোর জন্য আজকের অধ্যায় কত ইম্পর্টেন্ট শ্লোক। এই বুদ্ধি আমাদের কখন আসবে? এগুলো শুনে শুনে আসবে না, কিভাবে আসবে সেটাও দিয়েছেন। তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং ত্বং যেন মা বয়ান্তি তে। তেসাং সতত যুক্তানাং, যারা নিত্যযুক্ত আমার সহিত নিত্য যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতির সহিত আমার ভজনা করে, আমার উপাসনা করে, আমার আরাধনা করে, আমার অর্চনা করে, আমার ধ্যান করে, আমারকে অনুসন্ধান করে। তেসাং সতত যুক্তানাং, সতত যুক্ত থাকেন। আজকে যুক্ত থাকলাম, কালকে থাকলাম না, এরকম নয়। যারা ভগবানকে প্রীতির সহিত ভজনা করেন, উপাসনা করেন, ভক্তি করেন, ভগবান কি করেন? ভগবান জ্ঞান দান করেন। দদামি বুদ্ধি যুগং তং, এমন শুদ্ধ বুদ্ধি তিনি প্রদান করেন যার দ্বারা আমার কি হয়? সর্বভূতে ব্রহ্মাত্মক জ্ঞান হয়ে থাকে, সর্বভূতে এক পরমাত্মা বিরাজ করেন, এই জ্ঞানটা লাভ হয়ে থাকে।
এটা ভগবান না দিলে কিন্তু কখনো হওয়ার নয়। আর ভগবান থেকে পাওয়ার উপায় কি? ভগবানকে উপাসনা করা। এই বুদ্ধি যদি আমরা না পাই, আমাদের বুদ্ধি হবে রাবারের বুদ্ধি, পাষাণের বুদ্ধি, চামড়ার বুদ্ধি, তৈল সদৃশ বুদ্ধি কখনো হবে না। কয় প্রকারের বুদ্ধি আছে আমাদের শাস্ত্রে? আমরা যোগবাইষ্টে দেখতে 4 প্রকারের মানুষের বুদ্ধি: পাষাণবৎ, রাবারবৎ, চামড়াবৎ আর তৈল সদৃশ। পাষাণবৎ বুদ্ধি কীরকম? পাষাণে যদি তুমি প্যারাক, এই পাষাণের প্যারাক তুমি ঠোকা দাও, ঢুকবে না, না? তো পাষাণবৎ বুদ্ধি যাদের, তাদের ভগবানের কথা মনে ঢুকে না, তারা বুঝতে পারে না, বুঝালেও বুঝে না, তারা ধারণ করার ক্ষমতা তাদের নেই। কেন? তারা ঈশ্বর উপাসনা করে না। যারা ঈশ্বর উপাসনা করে না, ভজনা করে না, তাদের পাষাণবৎ বুদ্ধি, তাদের ঈশ্বরের কথা, ঈশ্বরের ভাব ভক্তি তাদের হৃদয়ে প্রবেশ করে না। তারা শাস্ত্রের বিরুদ্ধে জীবন যাপন করে, অবৈক্য ভক্ষণ করে, অপথে গমন করে, যেখানে গমন করার কথা না সেখানে গমন করে, যেটা খাওয়ার কথা না সেটা গ্রহণ করে, যেটা করার কথা না সে অন্যায় তারা করে। সমাজের শ্রেণীর লোক আছে না, তার পাষাণবৎ বুদ্ধি, ভগবানের কথা প্যারাক টুকলে, পাষাণে প্যারাক টুকলেও টুকা দিলেও যেমন ঢুকে না। আর রাবার সদৃশ্য বুদ্ধি কীরকম? রাবারে যদি তুমি প্যারাক পুঁতো ধরে রাখবে, আবার ছেড়ে দিলে উঠে যাবে। এইরকম সংসারে এক শ্রেণী মানুষ আছে যারা ভগবানের কথা শ্রবণ করে, যতক্ষণ আসরে বসবে শ্রবণ করবে, বাড়িতে গিয়ে অন্যরকম। আবার যেই সেই বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে থাকে। যখন শ্রবণের আসরে বসে ভগবানের ভালো ভালো কথাগুলো শ্রবণ করে, যেরকম প্যারাক টুকলে রাবারে ধরে রাখলে, এখানে মন যতক্ষণ ধরে রাখলে ততক্ষণ ভালো লাগলো, যে ছেড়ে দিলে এখান থেকে চলে গেলে আবার যেই সেই, আবার বিষয় ভালো লাগে, বিষয় নেশা ভালো লাগে, বিষয় পিপাসা ভালো লাগে, বিষয় ভোগ ভালো লাগে, বিষয়ের মধ্যে মত্ত হয়ে যায়। এখানের কথাগুলো আর বাড়ি পর্যন্ত পৌঁছায় না। এটা কীরকম বুদ্ধি? রাবারের বুদ্ধি। আর হচ্ছে চামড়ার বুদ্ধি, যেখানে গাঁথবে সেখানে গেঁথে থাকবে, স্প্রেড করে না, মানে বাড়ে না। তারা অনেকটা ভালো, যেটুকু শ্রবণ করেছে ওটুকু পর্যন্ত, সোজা সোজা বুদ্ধি। ভগবান এখানে আছেন, এখানে আছেন, ভগবান আরেক জায়গায় আছেন, এটা তারা বুঝতে চাইবে না। যতটুকু বুঝে ততটুকুই, বুদ্ধিটা আর ব্যাপক হয় না, তার ব্যাপ্তি নেই। তবু অনেক ভালো, রাবার বুদ্ধির চেয়ে, পাষাণ বুদ্ধির চেয়ে অনেক ভালো। আর তৈলের সদৃশ বুদ্ধি কীরকম? জলের মধ্যে এক ফোঁটা তৈল দিলে পড়াপট্টি হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়। যারা ভগবানের কথা একটু শ্রবণ করা মাত্র তার মধ্যেই তারা কি হয়ে যায়? বাবা প্লুত হয়ে যায়। তারা ভগবানের ভাবে তন্ময় হয়ে যায়। তারা যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র ইষ্ট স্ফুরে, তারা ইষ্টকে দেখে। যেখানে যেখানে চোখ দেয় সেখানে সেখানে তারা ভগবানকে দেখে। যেখানে যেখানে চোখ যায় সেখানে তারা ভগবানকে দেখে। গুরুর কাছে 2জন শিষ্য আসলো দীক্ষা নেওয়ার জন্য। গুরুদেব বলে, তোমরা তো দীক্ষা নিতে এসছো, ভগবানের দীক্ষা, ভগবানকে জানো? বলে, না গুরুদেব, তা তো জানি না। বলে, ভগবান মনে রাখো, 3টে শব্দ মনে রাখবে: ভগবান সর্বব্যাপী, ভগবান সর্বান্তর্যামী, ভগবান সর্বশক্তিমান। ঠিক আছে, এই 3টে কথা মনে রাখো। আর আমি তোমাদের একটা ছোট্ট কাজ দিচ্ছি, এই কাজটা করে এসো, তারপর তোমাদের দীক্ষা হবে। কী কাজ? 2জনকে 2টা পায়রা দিল। নির্জনে গিয়ে তোমরা পায়রা 2টি কেটে আমার কাছে নিয়ে আসো। কোথায় গিয়ে? নির্জনে গিয়ে, যেখানে জনকোলাহল নেই। তা একজন তো গিয়ে একেবারে একটা তার বাড়িতে গিয়ে নিজের ঘরে ঢুকে একদম ঘরের দরজা টরজা বন্ধ করে দিয়ে বলে, এখানে তো কেউ নেই, কেটে ফেললো, গুরুদেবের কাছে নিয়ে আসলো। আচ্ছা, আরেকজন যে সকালে যে গেল আর আসছে না, সে নির্জন জায়গা খুঁজে পাচ্ছে না। নির্জন, সে কলা বাগানে ঢুকলো, না সত্যি কেউ নেই। বলে, নির্জন তো আমি তো আছি, আমি তো দেখছি, কেউ নেই। আচ্ছা, চোখ কেটে আমি দেখবো না? না, ভগবান আছে। চোখ কেটে কাটতে চাইছে না, ভগবান আছে। গুরুদেব বলেছেন না, ভগবান সর্বব্যাপী। সেই সকাল থেকে এরকম নির্জন খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, গুরু কাছে আসতো, সেই আস্ত পায়রাটা নিয়ে চলে আসলো। একজন তো যাওয়া মাত্রই কেটে পট করে নিয়ে আসলো। তো গুরু অপেক্ষা করছে আরেকজন কখন আসবে, একসঙ্গে দীক্ষা দিবে।
যখন ওই সন্ধ্যার সময় যখন শিষ্য ফিরল, বলে গুরুদেব আমি তো নির্জন কোথায় খুঁজে পেলাম। বলে কেন? বলে আমি যেখানে যা হয় আমি নিজেকে দেখি। আমি চোখ কেটে কাটতে চেয়েছিলাম, দেখি না ভগবান আপনি বলে তো সর্বব্যাপী আছে। ভগবানের গুরুর কথা স্বীকার করে নিয়েছেন। আমরা তো শুনছি, স্বীকার করি না। সেই শিষ্য স্বীকার করে নিয়েছেন, আর ওই স্বীকার করে নিয়ে পড়াপট কেটে নিয়ে এসছেন। তাকে বলছে তোমার দীক্ষা হবে না। দীক্ষা কার হবে? যে গুরুর কথা স্বীকার করে নিয়েছেন, ভগবান সর্বব্যাপী বলেই দিয়েছেন, তোমাকেই দীক্ষা দেওয়া হলো। এই যে বলছেন, এইভাবে যারা ভগবানের কথা স্বীকার করে ভগবান উপাসনা করে, ভগবান কি করেন? তাকে তৈল সদৃশ্য বুদ্ধি প্রদান করেন। দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপয়ান্তিতে তেষামেব অনুকম্পার্থ অহং জ্ঞানজং তমো নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতে। এই বুদ্ধির দ্বারা কি হয়? তার অন্তরের অজ্ঞানতা সমস্ত দূরীভূত হয়ে যায়, সে দিব্য জ্ঞান লাভ করতে পারে। তেষামেব অনুকম্পার্থ অহং জ্ঞানজং তমো। আমাদের মনের যে মলিনতা, অজ্ঞানতা, হ্যাঁ অজ্ঞানতা, মনের মলিনতা, অজ্ঞানতা, যে অজ্ঞানতাকে আমাদের অলসতা, বিষয় আসক্তি, অহংকার, অভিমান জন্মগ্রহণ করে না, মূলে কি? অজ্ঞানতা। এগুলো কি হয়ে যায়? বিনাশ হয়ে যায়। আমি তার হৃদয়ের মধ্যে জ্ঞান প্রদীপ প্রজ্বলন করে দিই। তুমি ভগবানকে ভজনা করবে আর ভগবান তোমাকে জ্ঞান দান করবে। ভজনার ফল কত সুন্দর না? তুমি ভগবানকে উপাসনা করো, ভগবান তোমাকে জ্ঞান দান করবে। কি সুন্দর! আজকের অধ্যায়ে ভগবান কত সুন্দর কথা আমাদের শুনিয়েছেন। তেষামেব অনুকম্পার্থম অজ্ঞানজং তম। তোমার মধ্যে যত প্রকার অজ্ঞানতা আছে নাশ হয়ে আমি সব নাশ করে দিই। আত্মভাবস্থ জ্ঞানদীপের ভাস্যতে। জ্ঞানদীপ ভাস্বর করে দিই, প্রজ্বলিত করে দিই। হ্যাঁ, তোমার মধ্যে, হৃদয়ের মধ্যে এমন বুদ্ধিযোগ আমি প্রদান করি, তুমি সেই ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব সম্যক উপলব্ধি করতে পারবে। সবচেয়ে বড় উপলব্ধি করতে পারবে তুমি যে আত্মা, এটা তুমি উপলব্ধি করতে পারবে। সেই জন্য আজকের অধ্যায়ে ভগবান বিভূতিযোগ বলতে গিয়ে তার প্রথম এবং প্রধান বিভূতি কি বললেন? অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতনামন্ত এবচ। প্রথম বিভূতি বললেন আত্মা, এরপর যতগুলি বলবে সবগুলো সাকার। এটাই একমাত্র নিরাকার নির্গুণ বিভূতি। এটাকে লক্ষ্য করার জন্য, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। ওই বাচ্চা ছেলেকে বড় করে ও আ কখন শিখানো কী জন্য করা হয়? যেটা বড় হয়ে ছোটোগুলো যেন সে পড়তে পারে, তাই না? তা প্রথমে আগে জীবনের লক্ষ্যটা ধরিয়ে দিয়েছেন ভগবান। এটা হয়তো আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের একটা বৈশিষ্ট্য। প্রথমে জীবনের লক্ষ্য তোমার কি জানো। তাই প্রথমে ভগবান বিভূতি বলতে গিয়ে প্রথম বিভূতি হলো আত্মা। কি বলেন? অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত। সকল ভূতের আসে মানে বুদ্ধি, অন্তঃকরণ। সকলের বুদ্ধিতে আমি আত্মারূপে বিরাজ করছি। বলে নাই আমি হিন্দুদের, বলে নাই আমি ভক্তদের, বলে নাই আমি উপাসকদের মধ্যে, বলে নাই আমি ব্রাহ্মণদের মধ্যে, বলে নাই আমি মোক্ষকামীদের মধ্যে আছি, এটা বলে নাই। পশু পক্ষী কীট পতঙ্গ সবার মধ্যে, সৃষ্টির সকলের মধ্যে তিনি কীরূপে আছেন? আত্মা রূপে বিরাজ করছেন। আমাদের দেখো, আমাদের যে শরীর, এই শরীরের মধ্যে আত্মা আছেন, এটা ভগবান জানিয়ে দিয়েছেন। এটাকে উপলব্ধি করার জন্য আজকে দশমধ্যের বিশেষ মাহাত্ম্য, এটাকে ধরার জন্য, এই আত্মাকে উপলব্ধি করার জন্য। কেননা আত্মবিদ, যিনি আত্মবিদ হয়েছেন, তিনি শোক থেকে মুক্তি লাভ করেন, দুঃখ থেকে মুক্তি লাভ করেন। তরতিম সকম আত্মবিদ, তরতিম সকম আত্মবিদ। কিন্তু আমরা আত্মার কথা বলে যাই, সব কিছু মনে থাকে, এটাই ভুলে যাই। আমি যে আত্মা, প্রমাণ কি? আমি যে আছি, এই যে প্রতীতি, আমরা প্রত্যেকে আছি না? আছি, এটা অনুভব করতে আমি আছি, এই প্রতীতি আত্মা আছে বলেই হয়। আত্ম ব্যতীত আত্মপ্রতীতি হয় না।
এই জন্য সুন্দর একটি দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত আছে? বলে 10 জন বালক মেলায় যাচ্ছেন, মানে আমি যে আছি আত্মাকে ধরার জন্য দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। 10 জন বালক মেলায় যাচ্ছেন, তো ঘরের বাবারা বলেছেন তোরা 10 জন যাচ্ছিস, 10 জন গুনগুনে আবার ফিরে আসবি, কিন্তু পরস্পর পরস্পরকে দেখবি, কাউকে ছেড়ে কেউ আসবি না। তো মেলায় যাওয়ার পথে তারা একটা নদী পার হলো, নদীতে জল কম, কেয়া পারা নিয়ে নেই, দেখছে জল কম, সব বলছেন আমরা হেঁটে পার হতে পারবো, এত বেশি জল নেই, পার হয়ে যেতে পারো। তো নদী পার হওয়ার পর তারা পরস্পর গুনে দেখছেন আপনার 10 জন ঠিক আছে কিনা, নদীর স্রোতে কেউ বেশি যায়নি তো। আবার এখন গুনছেন 1 2 3 4 5 6 7 8 9, আরেকজন নাই। সে নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনকে গুনেছে। বলে আরেকজন গুনলো, সে একে নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনকে গুনেছে। আরেকজনকে গুনতে দিল, সেও নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনকে গুনে, তখন তারা কান্না আরম্ভ করে দিল। 10ম ব্যক্তি মরে গেল। 10ম ব্যক্তি কি হলো? নদীর স্রোতে চলে গেল। তো তারা বসে কান্না করছেন, বাবা মাদের কি জবাব দেব, আমরা তো 10 জন এসেছিলাম, এখন 9 জন যাবো কি করে? তখন সে পথ দিয়ে এক বৃদ্ধ লোক যাচ্ছে, বলে বাবারা তোমরা কাঁদছো কেন? বলে আমরা 9 জন আসছিলাম, বাবা মারা বলে যে 10 জন, আমরা 10 জনেই যাবো, নদী পার হওয়ার সময় আমাদের একজন নদীর স্রোতে চলে গেছেন। উনি তো ইশারায় গুনে ফেলছেন 10 জন ঠিক আছেন। বলে আবার গুনো তো দেখি। হ্যাঁ, তখন গুনছেন, বই বলেছেন 1 2 3 গুনছেন, 9 পর্যন্ত গুনে 12 জন। তখন বুড়া কাকা বলছেন 10স্তম আসি, তুমি সে 10ম ব্যক্তি। 10স্তম আসি, তুমি তো 10ম ব্যক্তি। তখন সকালে হাসি রোল উঠলো, আনন্দ হলো। আমরা সেরকম এই 10স্তম হলো 10ম স্থল আত্মা। কিভাবে? দেখো, আমাদের স্থূল শরীর, আমাদের সূক্ষ্ম শরীর, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 প্রাণ, তাই না? 5 প্রাণ। তারপর হলো আমাদের না মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আমাদের আর একটা শরীর আছে কারণ শরীর, যাকে অবিদ্যা বলা হয়। 9, হ্যাঁ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার একটি অন্তঃকরণ, একটা ধরতে হবে। তারপরে আমাদের এইগুলো নিয়ে আমরা কি করি? আমরা বিত্তেষণা, হ্যাঁ, পুত্রৈষণা আর লোকষণায় মশগুল থাকি। এই 9 জন নিয়ে আমরা থাকি। আবার গুণ 9 জন কি কি? স্থূল শরীর, পঞ্চভূতাত্মক স্থূল শরীর, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 প্রাণ, কারণ শরীর, হ্যাঁ। তারপর আছে আমাদের 4 অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এরপর আছে বিত্তৈষণা, পুত্রৈষণা, লোকৈষণা। এগুলো নিয়ে আমরা যাকে আপনি বলি সুখ, সম্মান, সুবিধা, এগুলোর মধ্যে আছে। এই 9 নিয়ে আমাদের সংসারের সকল মানুষ আছি। অথচ এই 9গুলি পুষ্টি লাভ করে একমাত্র আত্মা আছে বলে 10স্তম মসে যে আত্মা আছে তার খবর আমরা কেউ রাখি না। এই 10ম অধ্যায়ের মধ্যে ভগবান এই 10স্তম অসি, তুমি যে আত্মা, এটাকে উপলব্ধি করার জন্য আমাদেরকে বারবার প্রথমেই বললেন অহম আত্মা গুরুকেশ সর্বভূতাশয় স্থিত। দেখেছ, এগুলি নিয়ে আমরা মশগুল থাকি না আত্মাকে বাদ দিয়ে। আত্মার কথা আমরা কয়জন চিন্তা করি সংসারে? কয়জন চিন্তা করি? সহস্র সহস্র লোকে কোনো ভাগ্যবান আত্মজ্ঞান লাভ করে হন যত্নবান, হেন যত্নশীল বহু সহস্র ভাগ্য হ পরমাত্মার উপরে জানে নিঃসন্দেহ। তার কারণ ওই 9-এর মধ্যে আমরা ঘোরাফেরা করি। 10ম স্থানে গেলে 10মতম আত্মাকে পাওয়া যায়। 10ম স্থানে যেতে হবে, সহস্রারে যেতে হবে। সাধনায় সহস্রারে ডুব দিলে আত্মার উপলব্ধি হবে। এটাই হলো যথার্থ উপাসনা, ভগবান যথার্থ কীর্তন। আর এই কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন বলেছেন আজকে ভগবান এই 10ম স্থানে যাওয়ার জন্য, 10ম ব্যক্তি আত্মাকে উপলব্ধি করার জন্য যজ্ঞানাং জপযজ্ঞ অস্মি গিরাম অস্মি একস্করম। তুমি জপ করবে, সকল বাক্যের মধ্যে একক করে যে ব্রহ্ম নাম ওঙ্কার জপ করো তাকে। মহর্ষিণাং ভৃগুরহং গিরাম অস্মি একম অক্ষরম যজ্ঞানাং জপ যজ্ঞস্মি স্থাবরণাং হিমালয়। আজকের অধ্যায় এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট।
এই দশম স্থানে যে দশমতম ব্যক্তিটি আছেন, আত্মা আছেন, তাকে উপলব্ধি করবে কিভাবে? তুমি নিরন্তর জপ যজ্ঞ করো, জপ করো, জপ করো। ভগবান পরমা একাক ব্রহ্ম নাম ওঙ্কার নাম জপ করো। ওঙ্কার ভগবান অত্যন্ত প্রিয় নাম। প্রণুয়েত প্রকাশন স্তুয়তে পরব্রহ্ম অনেন। এই প্রণব নাম দ্বারা, ওঙ্কার নাম ভগবানের অত্যন্ত প্রিয় নাম, সকল বেদের সার, সকল জাপ্য মন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই জন্য এই প্রণব মন্ত্র একাধারে সাধক, সাধ্য এবং সাধনা। তা এই মন্ত্র জপ করলেই তুমি সে আত্মাকে উপলব্ধি করতে পারবে। এখন বলতে পারে কেন অন্যান্য নাম জপ করলে হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু এটা যে ভগবানের প্রিয় নাম, প্রত্যেকের একটি প্রিয় নাম থাকে। প্রিয় নামে ডাকলে তাকে সহজে লাভ করা যায়, পাওয়া যায়। জপের ফল হলো কি? পাপক্ষয়, পরিত্রাণ আর প্রেমের উদয় হয়। যদি ঠিক ঠিক জপ হয়, আমাদের জন্মান্তরে পাপক্ষয় হয়ে যায়, জ্ঞান লাভ হয়। পরিত্রাণ মানে কি? জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। জ্ঞান হলেই তো তার সমস্ত দুঃখ থেকে সে পরিত্রাণ পায়। আর সবচেয়ে বড় কথা, প্রেম সৃষ্টি হয়। প্রেম ভগবানের প্রতি অনন্ত প্রেম, অনন্ত ভক্তি ভাব। তখন সে ভাবুক হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, তখন সে রসিক হয়ে যায়, ভগবানের রস সে আস্বাদন করতে পারে। জপ করো। তো জপ তো অনেক প্রকার আছে, শাস্ত্রে 3 প্রকার জপের কথা আছে। বৈকরি জপ, উপাংশু জপ, মানস জপ। যখন সবাই মিলে নাম কীর্তন করা হয় উচ্চস্বরে, একের নাম কীর্তন অপরের শ্রবণ করে, এটাকে বলো বৈকরি জপ। যেরকম আমরা সবাই বসে নাম কীর্তন করি, এটা হলো বৈকরি জপ। আর উপাংশু জপ হলে গুরুমন্ত্র উপাংশু জপই করতে হয় প্রথম অবস্থায়। উপাংশু মানে টোটে টোটে জপ, এরকম মানে নিজে নিজে উচ্চারণ করবো, নিজে শ্রবণ করবো, অন্যকেও শ্রবণ করতে পারবে না। সাধারণত গুরুমন্ত্র ইষ্টমন্ত্র উপাংশু জপই হয়। যারা আরেক উন্নত স্তরে পৌঁছেছেন তারা মানস জপ। মানস জপ তজ্জপ তদত্ত ভাবনম, যেটা জপ করবে তার অর্থভাবনার সহিত, অর্থভাবনার সহিত সেই তার ইষ্টর ভাবের মধ্যে যখন মর্ত হয়ে জপ চলে, সেটা মানস জপ। মনে মনে মননাথ ত্রায়তে যস্মাৎ তস্মাৎ মন্ত্র প্রকীর্তিত। হ্যাঁ, বলছে যা মনকে ত্রাণ করে তাকে মন্ত্র বলা হয়। জপাত সিদ্ধি জপাত চিত্তি জপাত সিদ্ধি ন সংশয়। তাহলে কোনভাবে আমাকে কিভাবে জপ করলে আমার মন ত্রাণ পাবে? মানস জপের দ্বারা। আমার সঙ্গে একটা বাণী আছে, নীরবে স্বরূপে জ্ঞানই মুখ্য জপ। প্রথম আমাদের বাচনিক, তার উপাংশু, আমাদের জপের মধ্যে নিজের জীবনকে এগিয়ে নিতে হবে। তা মানস জপ, তার জপ তত ভাবনম। এটা কীরকম? আমার সঙ্গে মধ্যে আর একটা সুন্দর বাণী আছে। মা কথাটি উচ্চারণ করার সাথে সাথে যেমন মা শব্দটির প্রতি মনোযোগ হয় না, এই যে মা যে অক্ষর, এটার প্রতিও মনোযোগ হয় না, স্বরূপত মাকে মনে এসে যায়। সেরকম নাম জপ করার সাথে সাথে নামের স্বরূপ যখন ধ্যানের মধ্যে আমার হৃদয়ে উত্থিত হবে, তখন তাকে চৈতন্যময় জপ হবে। হ্যাঁ, যেমন তুমি কৃষ্ণ মন্ত্র জপ করছো, কৃষ্ণ কৃষ্ণ বলছো, শব্দটার প্রতি মনোযোগ থাকবে না। সত্যিকারের কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে এসেই যেন তিনি আমার সম্মুখে দাঁড়িয়েছেন, হ্যাঁ, আমার সঙ্গে যেন কথা বলছেন, তাহলে চৈতন্যময় জপ। তাই সুন্দর একটা দিশা, মা তুমি জল বলতেই যেমন জল শব্দটির প্রতি আমাদের মনোযোগ আসে না। যে তরল পদার্থ, জল নামক যে একটি তরল পদার্থ আছে, সেটাই পাওয়ার জন্য মন চটপট করে, এখানে কেলে পিপাসা মিটবে। সেইরূপ মনের পিপাসা মেটানোর জন্য মনের দ্বারা মন্ত্রে জপ করাইয়ে আমার যে স্বরূপতে যে পরমাত্মা আছে তার ভাবে যত মন আপ্লুত হয়ে যাবে, তন্ময় হয়ে যাবে, তখন সেটা হবে তন্ময় জপ, মানস জপ। আরেকটা অজপ আজব আছে, যেটা নিরন্তর জপ করতে হতে আপনি জপ হয়, যেটাকে জপ করতে হয় না, জপ হয়। যেটা জপ আপনি হয় তার নাম অজপাজপ। এটা তো কেউ তো ইচ্ছা প্রয়াস করে জপ করে, প্রয়াস করে জপ করার নাম হলো বৈকরি জপ, উপাংশ জপ, মানস জপ। আর অজপাটা আপনি হবে, অন্তর থেকেই জপটা হয়ে যাচ্ছেন। তুমি শুধু জাপক বা যে জপ করে সে কেবল বসে শুনবে আর তদভাবে ভাবিত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোন জপের কথা বলেছেন? যজ্ঞানং জপ যজ্ঞস্মি। ভগবান বলছেন
জপ যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যে যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, যে যজ্ঞ করতে গিয়ে কোনো প্রকার তোমার ত্রুটি হয় না, কোনো প্রকার পাপ হয় না, প্রত্যব্যয় হয় না। তুমি দ্রব্যযজ্ঞ করতে গেলে সেখানে পাপ হয়, প্রত্যব্যয় হয়, কিন্তু জপ যজ্ঞের মধ্যে সেরকম পাপ নেই। যত জপ জপাত সিদ্ধি, জপ কইতে সিদ্ধি লাভ হয়, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয়। অন্তত জপ করলে আমরা বুঝে করি, আমরা যদি জপার্থ না বুঝেও করি তা তো কী হবে, পাপক্ষয় হবে। আর বুঝে করলে জ্ঞান হবে, প্রেম হবে। এ হচ্ছে তফাৎ। জপ যদি আমরা না বুঝেও করি, শুধু জপ করতে থাকি, আমাদের কি হবে, পাপক্ষয় হবে। আর যদি বুঝে বুঝে করতে পারি, জ্ঞান হবে, প্রেম হবে। হ্যাঁ, সেই জন্য বলছেন ভগবান যজ্ঞানাং জপযজ্ঞস্মি। এরকম অনেক বিভূতি কথা বলার পর সর্বশেষে ভগবান বললেন যজ্জদ বিভূতিমৎ সত্তৎ, যেখানে যেকে আমার বিভূতি দেখতে পাবে, আমার ঊর্জা বা শক্তি দেখতে পাবে, হ্যাঁ, সেখানে আমি আছি। তৎ দেব অবগচ্ছত মমতে যংশ সম্ভবম, সেখানেই আমি অংশরূপে বিরাজ করছি। তার অধিক শোনার কি প্রয়োজন অর্জুন তোমার? যেখানে জগতের মধ্যে তোমার আমার শ্রেষ্ঠ জিনিস দেখতে পাবে, সেখানেই তুমি মাথা নত করবে। এগুলো কথা বলার অর্থ কি? আমাদের সনাতন ধর্মে আমরা অনেকে প্রশ্ন করে, কেন আমরা বৃক্ষের পূজা করি, কেন জলের পূজা করি, গঙ্গার পূজা করি, আমরা কেন নানা দেবতার সাথে বাহনদের পূজা করি? তার কারণ কি? সর্বস্থলে ভগবানের ভগবানের কি আছে? বিভূতি বিদ্যমান। অনেকে প্রশ্ন করে না, তোমরা বৃক্ষ পূজা করো, অশ্বত বৃক্ষ পূজা করো কেন? গঙ্গা নদীর পূজা করো কেন? জলের পূজা করো কেন? নানা দেবদেবতার পূজা করো কেন? কেননা যজ্জদ বিভূতিন সত্যম, হ্যাঁ, যেখানে যেখানে ভগবানের বিভূতি যুক্ত আছেন, সকলের মধ্যে ভগবান বিদ্যমান আছেন, এটা জেনে আমরা সেখানে সব জায়গায় ভগবানকে পূজা করি। আমরা কোনো বৃক্ষ পাষাণ জলকে পূজা করছি না, তার যে অধিষ্ঠান চৈতন্য আছে, পরমাত্মা আছে, তাকেই পূজা করছে। এটাকে বলে একটা প্রতীক। প্রতীকের মধ্যে কি আছেন? পরমাত্মা বিরাজ করছেন। হ্যাঁ, এটা ভেবে আমরা তাকে উপাসনা করছি। কেউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ তোমরা বৃক্ষ পূজা করো কেন, কি উত্তর দেবে? পারবে? পারবে না। এখন কি বললাম? সেখানে ভগবান আছেন, সেজন্য বৃক্ষের পূজা করছি না, বৃক্ষের মধ্যে যে পরমাত্মা অধিষ্ঠানরূপে বিরাজ করছেন তারই পূজা করছি। বাইরে দেখতে এটা বৃক্ষ, কেন জলের পূজা করছি? জলের মধ্যে ভগবান পরমাত্মা, জলের মধ্যে আমি রস। ভগবান বলে দিয়েছেন সপ্তম অধ্যায়ের মধ্যে। যেখানে আমরা নানা দেবদেবতার কেন পূজা করছি? হিন্দু দেবদেবতার পূজার লক্ষ্য কি তোমরা পড়েছ? ভক্তি ও মুক্তি। হিন্দু দেবদেবতার পূজার লক্ষ্য কি? ভক্তি ও মুক্তি। তো মুক্তি কখন হয়? যখন সেখানে পরমাত্মা আছেন এই বোধে যখন তার পূজা করা হয়, তখন ভক্তিও বাড়ে, মুক্তিও লাভ হয়। তাহলে বিভূতি যোগের খুব সহজ অধ্যায়ন ভগবান আমাদের জানিয়েছেন। যিনি নিরাকার নির্গুণ বড় পরমাত্মা, অত বড় বলে আমাদের মনে হয়, ভয় হয়, আমরা কিভাবে তার কাছে পৌঁছবো এই চিন্তা হয়। হ্যাঁ, কত আলোকবর্ষ পাড়ি দিয়ে তার কাছে এটা চিন্তা হয়। ভগবান হচ্ছে ভয় হওয়ার কোনো কারণ নেই। আমি তোমার আশেপাশে আছি, তোমার ঘরে আছি, তোমার সবচেয়ে আপন হচ্ছে তোমার মা, তোমার মা হচ্ছে আমার বিভূতি। ভগবানের মধ্যে ভগবানকে, ব্যক্তির মধ্যে ভগবানকে দেখা। পিতার মধ্যে বিভূতি, তোমার পিতা যে সকলের মধ্যে সেই পিতা আছে, তার মধ্যে তুমি ভগবানকে দেখো। তোমার গুরু আছে, গুরুর মধ্যে ভগবানকে দেখো। সন্তগণের মধ্যে আছে, তো সন্তগণ গুরু দেখো। শিশুকে দেখো। যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করলেন, আপনি তো এত ভগবানের কথা বলেন, তো ভগবানকে লাভ করার উপায় কি? তো যীশু খ্রিস্টর কাছে পাশে একটা ছোট্ট শিশু ছিল, শিশুটাকে টেবিলের উপর দাঁড় করে দিয়ে বলছেন, এর মতো যদি সরল হতে পারেন আপনি ভগবানকে লাভ করতে পারবেন। তাই গুরু রামদাস স্বামী তিনি সবসময় শিশুদের সঙ্গে খেলা করতেন, শিশুকে ভালোবাসতেন। একদিন শিশুর সঙ্গে খেলছেন, তার শিষ্য অনেক অগণিত শিষ্য বলতে, গুরুদেব আপনি এটা কী করছেন? বলে, শিশুর মনে রং নেই তাই সে নির্মল, শিশুর মনে রং নেই তাই সে নির্মল, তাই তার সঙ্গে খেলে আমি আনন্দ পাই। অনেক বড় বড় মহাত্মা শিশুর সঙ্গে খেলে কেন? তার মন যেমন নির্মল, শিশুর মন নির্মল। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, খেলতে আরাম। হ্যাঁ, যেটা যারা জীবনমুক্ত পুরুষ তারা অধিকাংশ তারা যখন সমাধি থেকে বুদ্ধিত হন, তারা সবসময় সৎসঙ্গ, ভালো সৎসঙ্গ খুঁজেন, আর না পেলে শিশুর সঙ্গে খেলেন। কেন? শিশুর সরল মন, তার সৎসঙ্গ সরলতা দেখতে পায়, তার মধ্যে ভগবানের অধিষ্ঠানটা দেখতে পায়।
হ্যাঁ, বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তখন দেখবে যখন ধুলানের মধ্যে দোলার মধ্যে রাখা হয়, সে আপনা আপনি হাও মো করে হাসে, কাঁদে, হ্যাঁ, আপনা আপনি হাসে। কার সঙ্গে? তখন সে ভগবানের সঙ্গে কথা বলে, তখন সে তার ভগবানের সঙ্গে সে নিত্য কথা বলে। যখন তার মুখের বুলি ফুটে তখন আস্তে আস্তে তখন এই জাগতিক বুলি বলতে বলতে ভগবানের কথা সব বিস্মরণ হয়ে যায়। আমরা সেরকম সবাই বিস্মরণ হয়ে গেছি। আবার আমাদেরকে সবাই মুখে শিশু হতে হবে, তা শিশুর মতো সরল হতে হবে। তো শিশুর মতো সরল হলে সর্বত্র ভগবানের যে প্রকাশ, যার যার বিভূতিময় সত্যম, হ্যাঁ, যেখানে যেখানে ভগবানের বিভূতি বিস্তার রয়েছে এটা আমরা দেখতে পাবো। আমাদের নির্মল মন হবে, নির্মল বুদ্ধি হবে, আমাদের তৈরি সদৃশ্য বুদ্ধি হবে, আমরা দেখতে পাবো সেখানে ভগবান বিরাজ করছেন। আর সেখানে সেখানে মাথা নত করলে, উপাসনা করলে, পূজা করলে তখন সর্বব্যাপী ভগবানের কৃপা লাভ করে তিনি আমাদের বুদ্ধিযোগ প্রদান করবেন। বুদ্ধিযোগ মানে জ্ঞান যোগ প্রদান করবেন, আত্মজ্ঞান প্রদান করবেন, আমাদের অজ্ঞানতা চলে যাবে আর আমরা মুক্ত হয়ে শান্তি লাভ করতে পারবো। ওম তৎসৎ, জয় গুরু।